সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন? যদি আপনি ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনার জন্য একটি চমৎকার সমাধান নিয়ে এসেছি। সায়েন্টিস্টরা রিসেন্টলি 424 পৃষ্ঠার একটি প্রতিবেদন তারা রিলিজ করেছে, যেটার মধ্যে 600রও বেশি গবেষণা তারা পর্যালোচনা করে এমন একটি তথ্য উল্লেখ করেছে যা জানলে আপনার জীবন বদলে যাবে, কারণ এটি নানাবিধ রোগ হওয়ার সাথে সম্পৃক্ত। ঘুমের সমস্যা, ডায়াবেটিস, হার্টের রোগ, নানাবিধ রোগ, ওজন বেড়ে যাওয়া এটার সাথে সম্পৃক্ত। নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, আপনার স্মরণশক্তি কমে যাওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছে, যেটা আপনার ঘরে থাকা এলইডি লাইটের সাথে সম্পৃক্ত। তারা 600রও বেশি গবেষণা যা এলইডি লাইটের উপর করা হয়েছে, এই গবেষণাগুলো পর্যালোচনা করে দেখেছে এলইডি লাইট আপনার স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ক্ষতিকর। আমরা যখন এলইডি লাইট সম্পর্কে চিন্তা করি, আমরা মনে করি এটা একটা ফিউচার প্রুফ আপগ্রেডেড ভার্সন, যেটা আপনি আপনার আগের দিনের লাল বাতির পরিবর্তে ব্যবহার করছেন, কারণ এটা বেশি এনার্জি এফিসিয়েন্ট, আপনার টাকা পয়সা সেভ হচ্ছে। আপনি মনে করছেন যে এটা ভালো, হিটিং কম হয়, তাপমাত্রা বেশি না, অনেক দিন টিকে, সহজে নষ্ট হয় না। আপনি মনে করবেন সব দিক থেকেই আগের দিনের ইনক্যান্ডেসেন্ট বাল্বের লাল বাতির তুলনায় এলইডি লাইট অনেক বেশি ভালো। কিন্তু দেখুন, আগের দিনের লাইটগুলো যেগুলোর মধ্যে মূলত এমন ফিলামেন্ট ব্যবহার করা হতো যেটা আলো তৈরি করার জন্য তাপ তৈরি করতো। অন্যদিকে এলইডি লাইট সম্পূর্ণ ভিন্ন ওয়েতে কাজ করে। এটা যে ব্লু লাইট নির্গত করে সেটা আপনার চোখের জন্য ড্যামেজিং, অ্যান্ড দেন সরাসরি আপনার ব্রেনের মধ্যে প্রবেশ করে এই আলো আপনার সার্কেডিয়ান রিদমকে ক্ষতিগ্রস্ত করে। সার্কেডিয়ান রিদম হচ্ছে এমন একটি ঘড়ি যেটা আপনার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আপনার শরীর কিছু সিগন্যালের মাধ্যমে বুঝতে পারে যে এখন দিন না রাত। ব্লু লাইট যখন আপনার চোখকে হিট করে, আপনার রেটিনাকে হিট করে, তখন এটা আপনার ব্রেনকে সজাগ করে। এটা আপনার সার্কেডিয়ান রিদমকে এমন এক স্টেজে ফেলে দেয় যে আপনার ঘুমের জন্য যে প্রয়োজনীয় মেলাটোনিন হরমোন সেটা সিক্রেশন কমে যায়। গবেষণায় দেখা যাচ্ছে শুধু এটাই না, এলইডি লাইট অতিমাত্রায় যখন আপনি এলইডি লাইটের প্রতি নিজেকে এক্সপোজ করবেন, সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, অনেকে আরও রাত পর্যন্ত সজাগ থাকেন, যত বেশি সময় পর্যন্ত আপনি এলইডি লাইটের নিচে সময় দিবেন তত বেশি আপনার ক্ষতির পরিমাণ বাড়বে। ম্যাকুলার ডিজেনারেশন, এটা আপনার চোখকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, কারণ অনেকেই বিছানায় শুয়ে মোবাইল ব্রাউজ করতে থাকে অনেক রাত পর্যন্ত, তারপরে কমপ্লেইন করে যে আমার ঘুম আসে না, ঘুমের সমস্যা হচ্ছে, ওষুধ খেয়েও ঠিক হচ্ছি না, ওষুধ খেলে কিছুদিন ভালো থাকি, ওষুধ বন্ধ করলেই আবার ঘুম চলে যায়। এইগুলো কেন হচ্ছে? কারণ আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু মারাত্মক ভুল করছেন। আপনার মোবাইলের ডিভাইসের যে স্ক্রিন সেটাও এলইডি লাইট, সেটা আপনার চোখের মধ্যে ব্লু লাইট নির্গত করছে, যেটা আপনার জন্য মারাত্মক ড্যামেজিং। সো আপনি কি করবেন? আপনার ঘরের এলইডি লাইটকে বদলে দিন আগের দিনের লাল বাতি দ্বারা, যেটা আপনার জন্য ক্ষতিকর নয়, এবং চেষ্টা করুন সন্ধ্যায় একটু তাড়াতাড়ি ঘুমানোর জন্য। 8টা 9টা 10টার মধ্যে শুয়ে পড়ার জন্য। বেশি রাত পর্যন্ত সজাগ থাকা মানেই আপনার সার্কেডিয়ান রিদমকে নষ্ট করা, এটার ডেলিকেট ব্যালেন্সকে নষ্ট করা, যেটা আপনার থাইরয়েড হরমোন অ্যান্ড পিটুইটারি অ্যাক্সিসের যেই একটা সূক্ষ্ম ব্যালেন্স রয়েছে এটাকেও প্রভাবিত করবে। ফলে আপনার নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি বাড়বে। গবেষণায় দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, নানাবিধ রোগ এটার সাথে সম্পৃক্ত। আপনি মনে করবেন যে একটা লাইটের সাথে রোগ হওয়ার কি এমন সম্পর্ক? এলইডি লাইট আপনার আরইএম স্টেজের যে ঘুমটা সবথেকে বেনিফিশিয়াল, যখন আমরা ঘুমের গভীরতম স্টেজে স্বপ্ন দেখি, র্যাপিড আই মুভমেন্ট হয়, এমন স্টেজের ঘুমের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। যখন আপনি ঘরে এলইডি লাইটের পরিবর্তে লাল বাতি ব্যবহার করবেন, সেটা আপনার এরূপ ক্ষতি করবে না। সো আমি প্রথমত আপনাকে রেকমেন্ড করব, আপনার ঘরের লাইটটি বদলে দিন, মোবাইল স্ক্রিন টাইম কমিয়ে রাখুন, তাহলেই আপনার ঘুমের সমস্যা কয়েক মাসের মধ্যে উন্নত হতে শুরু করবে। ঘুম না আসার আরও একটি বড় কারণ হচ্ছে আপনার শরীর যদি নিজেকে রিপেয়ার করতে না পারে তাহলে ঘুম কমে যাবে। কেন? কারণ আমাদের ঘুমটা আসেই মূলত শরীরকে রিপেয়ার করার জন্য, রিপ্লেনিশমেন্টের জন্য আসে। সো যদি আপনি আপনার ইনসুলিনকে বাড়িয়ে রাখেন, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, এটা কিন্তু আপনার রিজেনারেশনকে সাপ্রেস করে দেয়। অজস্র গবেষণা এই সম্পর্কে স্পষ্ট প্রমাণ রয়েছে। সো যদি আপনি ঘুমের পূর্বে ভাত রুটি খেয়ে শুয়ে পড়েন, এটা ইনডাইরেক্টলি ওভার টাইম কী করবে? আপনার গ্রোথ হরমোনকে সাপ্রেস করে দিবে। ফলাফলস্বরূপ আপনার ঘুমের উইন্ডো ছোট হয়ে যাবে। আপনি দেখবেন 4-5 ঘন্টার বেশি আপনার ঘুম হবে না, এবং ঘুম ভেঙে যাবে, আর ঘুম আসবে না। ওষুধ খেয়েও আপনি ঘুম ঠিক করতে পারবেন না। তাহলে আলটিমেট সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহ পাক যে ব্যালেন্স আপনার শরীরে দিয়েছে সেটাকে রেসপেক্ট করতে হবে, সেটাকে মেনে চলতে হবে।
যেমন সূরা আর রহমানে আল্লাহ পাক বলেছেন যে আমি সব কিছুর মধ্যে একটা সীমারেখা সেট করে দিয়েছি যাতে করে তোমরা সীমারেখা অতিক্রম করতে না পারো। ঠিক একইভাবে আমাদের সার্কেডিয়ান রিদম হচ্ছে একটা এমন ডেলিকেট ব্যালেন্সের বিষয় যে আপনি যদি কিছু প্রাকৃতিক নিয়ম অনুসরণ না করেন, আল্লাহর সুন্নাহকে অনুসরণ না করেন, তাহলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। আপনাকে অবশ্যই সন্ধ্যার পর অতিরিক্ত লাইটের এক্সপোজার থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ যখন সূর্য ডুবে যায় তখন আপনি অন্ধকারে থাকলে বা বেশি আলোতে না থাকলে সেটা আপনার ব্রেইনে একটা সিগন্যাল যাবে যে এখন রাত হয়েছে, অ্যান্ড দেন সে মেলাটোনিন হরমোন তৈরি করবে। আপনি যদি কনস্ট্যান্টলি উচ্চ ব্রাইটনেসের মধ্যে মোবাইল ব্রাউজ করতে থাকেন আর রাত 10টা বেজে যায়, 11টা বেজে যায়, না ঘুমান, কিছুদিন আপনি অনিয়মিত এক এক দিন এক এক সময় ঘুমান, তাহলে আপনার সার্কেডিয়ান রিদমটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সেই ব্যালেন্স আপনি যতই ডক্টর দেখান ঠিক হবে না, কারণ তারা আপনাকে অ্যান্টি ডিপ্রেসেন্টস জাতীয় ওষুধ লাইক SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর জাতীয় ওষুধ প্রেসক্রাইব করবে, যেটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। আপনার ওজন বাড়িয়ে দিবে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াবে, ব্লিডিংয়ের রিস্ক বাড়িয়ে দিবে, হার্টের রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিবে, সকাল উঠলে আপনার কাছে খারাপ লাগবে, শরীরটা প্রফুল্ল লাগবে না, উল্টো ডিপ্রেশনকে বাড়িয়ে দিবে, কারণ এটা রিবাউন্ড ইফেক্ট রয়েছে। এই জাতীয় ওষুধ এতটা অ্যাডিকটিভ, একবার শুরু করলে আর বন্ধ করতে পারবেন না। তাহলে কি করবেন? আপনাকে আপনার ঘুম বৃদ্ধি করার জন্য একটি ডিসিপ্লিন লাইফের মধ্যে আসতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই মিস করে বা বুঝতে পারে না, আমি এটা আপনাদের কাছে স্পষ্ট করে দিচ্ছি। আপনার রেস্টিং হার্ট রেট, আপনি বসে থাকা অবস্থায় যখন আপনি রেস্ট করছেন, বাসায় বিশ্রাম নিচ্ছেন, তখন আপনার হার্ট রেট কত আছে এটা আপনার ঘুমের সাথে রিলেটেড। যদি আপনি দেখেন আপনার হার্ট রেট বেশি আছে, বেশিরভাগ মানুষ যদি আপনি তাদের হার্ট রেট চেক করেন দেখবেন তাদের হার্ট রেট হেলদি রেঞ্জের মধ্যে নেই। আপনার হার্টের রোগ পৃথিবীতে মৃত্যুর, বর্তমানে হার্টের রোগ পৃথিবীতে মৃত্যুর 1 নম্বর কারণে পরিণত হয়েছে। বেশিরভাগ মানুষ, সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু এই রোগটা একদিনে সৃষ্টি হয় না। আপনি যদি একটা অক্সিমিটার দিয়ে চেক করেন আপনি দেখবেন চান্সেস আর আপনার হার্ট রেট অনেক বেশি আছে, লাইক 80, 90 বা আরও বেশি। হার্ট রেট কখন বেশি হয় জানেন? যখন আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই কম থাকে। অক্সিজেন সাপ্লাই ঠিক রাখার জন্য আপনার হার্ট দ্রুত কাজ করে যাচ্ছে। তাহলে আপনি কি করে আপনার হার্ট রেটকে কমাবেন? আপনাকে মডারেট এক্সারসাইজ করতে হবে। আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, আপনার আর্টেরিয়াল ওয়ালগুলো রেগুলার বেসিসে স্ট্রেস পাবে এবং নিজেকে রিপেয়ার করবে, হেলদি থাকবে। সারাদিন বসে থাকলে আপনার রাতে ভালো ঘুম হবে না। আপনাকে অবশ্যই কিছুটা পরিশ্রম করতে হবে, আবার অতিরিক্ত পরিশ্রমও আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করবে। একেবারে রাতে ঘুমানোর পূর্বে ব্যায়াম করবেন না, তাহলেও আপনার স্ট্রেস হরমোন বাড়ার ফলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। সো এক্সারসাইজ করুন বিকেল দিকে বা সকালের দিকে বা সন্ধ্যার দিকে, কিন্তু রাতে 9টা-10টা বাজে ব্যায়াম করেই শুতে যাবেন না। এবং চেষ্টা করুন আপনার ঘরটাকে ঠান্ডা রাখার জন্য। শব্দ যদি অনেক বেশি হয় তাহলে কানে ইয়ারপ্লাগ ব্যবহার করতে পারেন, চোখের মধ্যে একটি কভার ব্যবহার করতে পারেন যাতে করে আপনার অন্ধকারটা বেশি হয়। অন্ধকার হচ্ছে মেলাটোনিন হরমোন তৈরি করার চাবিকাঠি। অ্যান্ড দেন ডিপ্রেশন যেন না থাকে, দুশ্চিন্তা যেন না থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং আপনি রাতে একটি কলা খেতে পারেন, কারণ কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, যেটা আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়, আপনার হার্ট রেটকে কমিয়ে আনতে হেল্প করবে। ফলে কি হবে? আপনার শরীর রিল্যাক্স হতে পারবে। আমরা তখনই ঘুমের গভীরতম স্টেজে প্রবেশ করতে পারবো যখন আমাদের হার্ট রেট, রেস্টিং হার্ট রেট অনেক কম থাকবে। কারণ বুক যখন ধড়ফড় করতে থাকে তখন রক্তর চাপ বেশি থাকে এবং তখন আমাদের শরীর রিপেয়ার মোডে প্রবেশ করতে পারে না। শরীর শুধুমাত্র তখনই রিপেয়ার মোডে প্রবেশ করবে যখন আপনার হার্ট রেট কম থাকবে, ব্লাডের আর্টেরিয়াল প্রেশার কম থাকবে। তখন শরীর বুঝতে পারে যে আমি এখন রেস্টিং ফেজে আছি, আমাকে এখন নিজেকে রিপেয়ার করতে হবে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্ট সুন্নাতুল্লাহ নিয়ম, যেটা আপনি অবহেলা করে কখনোই আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন না। সো দ্যাটস ইট। যদি আপনি আপনার ঘুমকে উন্নত করতে চান তাহলে কয়েকটা বেসিক বিষয় মেনে চলুন। এলইডি লাইটকে বদলে দিন, রাতের খাবার অবশ্যই কার্বোহাইড্রেট রাতে এড়িয়ে চলুন, অ্যান্ড দেন আপনাকে রেগুলার বেসিসে মডারেট এক্সারসাইজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, রাতে আপনি পটাশিয়াম রিচ খাবার খেতে পারেন, যেমন কলা, যেটা আপনার মেলাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করবে। অ্যান্ড মোবাইলের স্ক্রিন টাইম কমিয়ে রাখুন। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।